হ্যালো এভরিওয়ান। তো আজকের ব্লগটা আমি সন্ধেবেলা থেকেই শুরু করছি। তো সবাইকে শুভ সন্ধ্যা। তো ভয়েসটা আমি পরে দিচ্ছি। তো আজকে দেখো বাবা বাড়িতে এসে রান্না বান্না চলছে। এখানে চিকেন রান্না হচ্ছে। তো চিকেনটা রান্না করছে আমার দিদিও বাবা বাড়ি এসছে। তো আজকে একটা বিশেষ দিন, যার উপলক্ষে এত রান্না বান্না। তো বিশেষ দিনটা কি তোমাদেরকে আমি পরে বলছি। তো দেখো এখানে আমার দিদি চিকেন রান্না করছে। এই যে আমার দিদি। এই চলে আসলাম রান্নাঘরের ভেতরে। দিদি বাইরে রান্না করছে। এখানে মা হচ্ছে মটন রান্না করছে, খাসির মাংস। এই যে আমার মা রান্না করছে মাটন। এখানে এই যে আলু ভেজে রেখেছে, এখানে ভাত হয়ে গেছে। এই যে আমার হাজবেন্ড, আমার বরমশাই হাই করে দিল তোমাদের সকলকে। তো এই বিশেষ দিনটা হচ্ছে আজকে আমার বরমশাইয়ের জন্মদিন। তো যার উপলক্ষে কেক কাটা হচ্ছে। তো আমার বাড়িতে তো আমার সেরকম লোক নেই, আমরা দুজনেই, যার জন্য বাপের বাড়িতে এসে তার জন্মদিনটাকে একটা সুন্দর মুহূর্ত দেখো তোমাদের সাথে শেয়ার করছি। যেমন বর কেক কেটে নিয়েছে, আমাকে সবার প্রথমে খাইয়ে দিচ্ছে। আসলে আমার শ্বশুরবাড়িতে সেরকমভাবে জন্মদিন পালন করা হয়নি ছোটোবেলা থেকে, যার জন্য এই জন্মদিনটাকে মানে খুব একটা মনেও রাখে না, পালনও করে না। তো আমি স্পেশালভাবে বাবার বাড়িতে কেক নিয়ে চলে এসেছি। এখানেই রান্নাবান্না খাওয়া দাওয়া করে একটু মজা করবো সবাই মিলে। আর সবচেয়ে বড় কথা, আমার শ্বশুরবাড়িতে এইসব পছন্দও করে না জন্মদিন পালন করা, যার জন্য এখানে আসা। দুজনকে কেক খাইয়ে দিচ্ছি। এই যে রান্নাবান্না হয়ে গেছে, এখন খেতে বসছে আমার বরমশাই। এখানে মটন, এখানে সজনা আলু সবজি, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর চিকেনটা পরে দেওয়া হয়েছে। এই যে চিকেনও চলে এসছে, লেগ পিস, কারণ বার্থডে বয়কে তো একটু স্পেশালভাবে দিতে হবে। তো তোমাদের কেমন লাগলো এই বার্থডে ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তার সাথে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকে এখানেই টাটা।